চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অব্যাহত পুশিন চেষ্টা এবং দালালদের পুশিন বাণিজ্যে জড়ানোর বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হবেন সহকর্মী একেএস রোকন। এছাড়া মেহেরপুর সদর উপজেলার বড়িপোতা বিউপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়েও 4 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হবেন আসিফ ইকবাল। আমরা সরাসরি যেতে চাই চাঁপাইনবাবগঞ্জে একেএস রোকনের কাছে। রোকন, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে পুশিন বাণিজ্যে জড়াচ্ছেন অনেকেই। এই বাণিজ্যে আসলে কারা জড়াচ্ছেন? এছাড়া এই ব্যাপারে বিজেপি ও স্থানীয়রা কি বলছেন জানাবেন। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে সীমান্ত এলাকার যারা চোরা কারবারি, মূলত যারা গরু এবং মাদক বিভিন্ন অবৈধ কারবার করে, তারাই মূলত এর সাথে জড়িত। এবং এই চোরা কারবারি চক্রটির সাথে কিন্তু বিজিবির একটি সম্পর্ক রয়েছে, যার কারণে কিন্তু দুঃখিত, বিএসএফ এর সাথে একটি সম্পর্ক রয়েছে, যার কারণে কিন্তু তাদের সহায়তা নিয়ে কিন্তু বিএসএফ এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এবং এ নিয়ে কিন্তু বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু যথেষ্ট সজাগ রয়েছে এবং তারা ইতিমধ্যেই কিন্তু পদক্ষেপ নিয়েছে। 7 জনকে গ্রেফতার করেছে। সেই 7 জন মাধ্যমে তাদের জানানো হয়েছে যে 10,000 টাকার বিনিময়ে তারা মূলত এই কাজটি তারা করে আসছে। এবং এই পরিস্থিতিতে কিন্তু বিজিবি এবং পুলিশের একটা নজরদারি বেড়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে সীমান্তে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, এগুলা প্রতিরোধের জন্য কিন্তু তাদের একটি নজরদারি রয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে এ ধরনের যেন আর কোনো কর্মকাণ্ড কেউ না চালাতে পারে তার জন্য পুলিশ সজাগ রয়েছে। পাশাপাশি বিজিবিও তারা সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের আলোচনা। আপনি থাকবেন, আপনার সঙ্গে যুক্ত হবো পরবর্তীতে প্রয়োজনে আবারও। এবার একটু মেহেরপুরে যেতে চাই। মেহেরপুরের সীমান্তের অবস্থা জানাবেন আসিফ ইকবাল। ইকবাল, জানাবেন সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন? মটসি, আমি রয়েছি মেহেরপুর বড়িপোতা খালপাড়া সীমান্তে। আজ ভোরে 4 জনকে বিএসএফ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, তারা ফেলে দেয় বাংলাদেশের খালপাড়া 116 নম্বর পিলারে। এর মধ্যে একজন পুরুষ ছিল, 3 জন নারী ছিল। পরবর্তীতে বিজেপি এবং গ্রামবাসী তাদেরকে লক্ষ্য করে এবং তাদের গতিবিধি লক্ষ্য করে অস্বাভাবিক মনে হয়ে তাদেরকে জিজ্ঞেস করলে তারা করে এবং তাদেরকে ভারতের শূন্যরেখা পাঠিয়ে দেয়। এর আগে জানেন মেহেরপুর তেঁতুলবাড়ি সীমান্তে 6 জনকে পুশিন করে। সেই থেকে কিন্তু বিজেপি এবং গ্রামবাসী 100 কিলোমিটার কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে। সতর্ক থাকার কারণে কিন্তু কোনো অবৈধ পুশিন বা অবৈধ অনুপ্রবেশ তারা কিন্তু করতে পারছে না। আমি এ বিষয়ে বিজেপির সাথে কথা বলছি। বিজেপি যে বিষয়টি বলছে যে আজ ভোরে 4 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, পরে বিজেপি সেটা লক্ষ্য করে তাদেরকে কিন্তু শূন্য রেখা পাঠিয়ে দেয়। আর তারা এখন কোথায় কিভাবে রয়েছে এই বিষয়ে কিন্তু গ্রামবাসী এবং বিজেপি তারা কিন্তু নিশ্চিত করতে পারছে না। তবে বিজেপি বলছে যে যে কোনো অবৈধ অনুপ্রবেশ এবং পুশিনের বিষয়ে কিন্তু বিজেপি কঠোর অবস্থা রয়েছে। পাশাপাশি কিন্তু এলাকাবাসী সচেতন করার জন্য তারা মাইকিং করছে, সচেতনের জন্য তারা একে অপরের সাথে কথা বলছে। এই অবৈধ গ্রামবাসীর সাথে কথা, গ্রামবাসীদের বিষয়টি বলছে যে যদি আন্তর্জাতিক কোনো আইন থেকে থাকে সেই আইনের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে দেয়া হোক। বাংলাদেশে এবং ভারতের সাথে যদি কোনো চুক্তি হয়ে থাকে, চুক্তি থাকে, সেই চুক্তি আইনের মধ্যে বৈধভাবে তাদেরকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করে, এক্ষেত্রে তার কোনো সমস্যা নেই। কিন্তু তারা বিভিন্ন সময়ে পাগল বা ভারসাম্যহীন ব্যক্তিদের কিন্তু বাংলাদেশে ঠেলে দেয়। এই বিষয়ে কিন্তু গ্রামবাসী তারা ক্ষোভ প্রকাশ করেছেন। মৌটুসী, ধন্যবাদ ইকবাল আপনাকে। দর্শক, মেহেরপুর এবং চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি জানাচ্ছিলেন আসিফ ইকবাল এবং একেএস রোকন।